ক্লাস 12 সেমিস্টার 3 তড়িৎ ক্ষেত্র বলো, তড়িৎ বিভব বলো বা ক্যাপাসিটর বলো বা স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলো, মানে ইউনিট 1 এর কথাটা আমি বলছি। এর পুরো পুরো যে তোমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক সলিউশন প্লাস 60 সেটা মোটামুটি আমাদের শেষ। ঠিক আছে, রায়মার্টিনটা পুরোপুরি শেষ হয়ে গেছে, আমাদের ওয়ান শট দেওয়া পুরোপুরি শেষ। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভবের উপর যে তোমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে যত কোশ্চেন ছিল মোটামুটি 140টার মতো, সমস্ত কিছু আমরা শেষ করে দিয়েছি। ঠিক আছে, আজকে আমরা টপ 10 কোশ্চেন নিয়ে তোমাদের সামনে এসেছি, যেটা তোমাদের মোস্ট এক্সপেক্টেড এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা বলতে পারো শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে, আমরা এই তিনটে পার্ট নিয়ে আসবো। প্রথম পার্ট তড়িৎ ক্ষেত্র, দ্বিতীয় পার্ট তড়িৎ বিভব, আর তৃতীয় পার্ট ক্যাপাসিটরের প্লাস। তারপর যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে তিনটে পার্টের সব থেকে কঠিন যে কোশ্চেন, হার্ড যে কোশ্চেন গুলো, ঠিক আছে, যেগুলো যেই মেনে এসছে, যেই অ্যাডভান্সে এসছে, সেই সমস্ত কোশ্চেন গুলো নিয়ে আমরা আলাদা একটা পার্টে নিয়ে আসবো। যারা যারা নতুন আছো, এইখানে আমাদের প্লেলিস্ট তৈরি করা আছে। ক্লাস 12 সেমিস্টার 3 রায়মার্টিন সলিউশনের টোটাল 8খানা ভিডিও আছে, 60 টোটাল 7টা 10টা ভিডিও আছে, আর আমাদের ওয়ান শট টোটাল আমাদের ওয়ান শট 9খানা আছে। ঠিক আছে, তো প্রতিটা ভিডিও আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে সবাই যেন একবার দেখে নিও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নিও পিডিএফ নোটটা পেতে। ফার্স্ট কোশ্চেন দেখো, আমাদের এই কোশ্চেনটা সলিউশন করতে হবে। কি বলছে আগে এইটুকু বোঝো। তো এইখানে একটা যে বলেছে প্রদত্ত ঘনকের ক্ষেত্রে নির্গত মোট ফ্লাক্সের পরিমাণ, এই অঙ্ক আমরা কেমন করেছি, যে ঘনকের মাঝে একটা আমাদের আধান দিয়ে দিয়েছে, দিয়ে আমাদের বলেছে যে ঘনকটা থেকে টোটাল কত ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা আমাদের জানতে চাইছে। কিন্তু এখানে কি হয়েছে, এখানে একটুখানি চেঞ্জ আছে। কি চেঞ্জ না, এখানে প্রতিটা কোণে আমাদের একটা করে আধান দিয়ে দিয়েছে, এবং সেই আধানটার জন্য মোট ফ্লাক্স আমাকে নির্গত কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা আমাকে বলো যে নির্গত ফ্লাক্স আমাদের হয় কিউ ইন বাই এপসাইলন, এটা স্যার আমরা জানি সূত্র। আচ্ছা খুবই ভালো কথা। এবার এতগুলো আধান বাদ দাও, তুমি ধরো শুধু এই আধানটার কথা ভাবো। তো এই আধানটার জন্য যদি আমরা ঘনকের আর ফ্লাক্সের কথা বলি, তাহলে মানে আমাকে জানতে হবে যে ওই পার্টিকুলার আধানটার কত ভাগ ঘনকটার ভেতরে আছে। ঘনকের একটা কোণে যদি একটা কণাকে রাখা হয় বা কোনো একটা কঠিন পদার্থকে রাখা হয়, তার কত ভাগ ভেতরে থাকে, 1/8। তার মানে কিউটা হবে, কিউ ড্যাশ যদি বলি তাহলে 1/8 ইন্টু কিউ, মানে এই যে 4 মাইক্রোকুলমের কত ভাগ ঘনকটার ভেতরে আছে, 8 ভাগের 1 ভাগ। সেই জন্য এইখানে কিউ ইনটা এটা হয় কিউ বাই 8 এপসাইলন একটার জন্য। ঠিক আছে, এই কিউটা কি টোটাল আধান, এটা টোটাল আধান। সো টোটাল আধান তুমি যদি করো 1 2 3 4, ঠিক আছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 6 7 8, 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8, সব কটাকে যুক্ত করলে আসবে 36 মাইক্রোকুলম। তো কিউ এর জায়গায় যদি 36 ইন্টু 10⁻⁻6 বসাই, আর এটা 8 এপসাইলন যেমনকার তেমন আছে সেটাও বসালাম। সো 5। এবার দেখো কে সমান আমরা জানি 1/4 পাই এপসাইলন নট। সো 1 এপসাইলন নটের মান হচ্ছে 4 পাই ইন্টু কে। সো এখানে যেটা 1/এপসাইলন আছে, এটা আমি এইখানেই বসে দিলাম 36 ইন্টু 10⁻⁻6। 1/এপসাইলন নটের মাত্রা 4 পাই ইন্টু কে। সো 4 পাই ইন্টু কে এর মান কত না, কে এর মান হয় 9 ইন্টু 10⁹ ভাগ কত পড়ে থাকবে, 8 পড়ে থাকবে। ঠিক আছে, তো কাটাকুটি করছি, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 2 18 36। ঠিক আছে, তো 18 ইন্টু 9 এটাই পড়ে থাকছে, আর বাদ বাকি এখানে দেখো 18 4 পড়ে থাকছে, আচ্ছা সরি, এখানে পড়ে থাকছে পাই, এই পাইটা পড়ে থাকতে, আর 10⁻⁻6, আর এখানে হচ্ছে 10⁹9। সো এটা পড়ে থাকছে 10⁻3। 18 ইন্টু 9 সেটা হচ্ছে 162। তাহলে উত্তর হচ্ছে 162 পাই ইন্টু 10⁻3, 162 পাই ইন্টু 10⁻3, অপশন বি এটা আমাদের উত্তর দাঁড়াচ্ছে। প্রথম কোশ্চেন গেল এটা। দ্বিতীয় কোশ্চেন দেখো, একই টাইপের কোশ্চেন কিন্তু আলাদা একটু ঘনকাকৃতি পাত্রের একটা মুখ খোলা, একটা মুখ খোলা মানে ঘনকের কটা তল হয়, 6টা তল, একটা ফাঁকা। ঠিক আছে, তো 6টা তলের জন্য আমাদের যদি ইলেকট্রিক ফ্লাক্স হয় সেটা হয় কিউ ইন বাই এপসাইলন নট, এটা হয় 6টা তলের জন্য। কিন্তু এখানে কি বলেছে, পাত্রটির তল থেকে নির্গত ফ্লাক্স। এবার 6টা তল নেই, এখন হচ্ছে 5টা তল। তাহলে 6টার মধ্যে 5টা তল, ঠিক আছে, 6টার মধ্যে 5টা তলের মধ্যে ইলেকট্রিক ফ্লাক্স এটা হবে 5Q বাই 6 এপসাইলন নট, 5Q বাই 6 এপসাইলন নট। বুঝা গেল কি বললাম?
ঘনকের 6টা তল হয়, 6টা তলের জন্য হয় কিউ ইন বাই এপসাইলন নট। বাট এখানে কি বলেছে, একটা মুখ খোলা, তার মানে 5টা তল, তাহলে 5টা তলের জন্য কত হবে, 6টার মধ্যে 5টা, 6-এর মধ্যে 5, তো 5/6। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে আসো। এই কোশ্চেনে দেখো, আর এই টাইপের কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও। ওকে, এই টাইপের কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও, যেখানে গাউসীয় তল কল্পনা করা হচ্ছে, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা। এবার বলা হচ্ছে যে কার মধ্যে ফ্লাক্স বেশি, সো ফাই সমান কিউ বাই এপসাইলন নট, তো ফাই প্রপোর্শনাল টু কিউ, মানে যার মধ্যে আধান বেশি তার মধ্যে আমাদের ফাইও বেশি। ঠিক আছে, সো ফাই এ তলটার জন্য যদি বলি, তাহলে টোটাল আধান 2 আর 1 3, 2q প্লাস কিউ, সো 2q প্লাস কিউ, তারপরে মাইনাস কিউ বাই এপসাইলন নট কাটলো, সো 2q বাই এপসাইলন নট, এটা হচ্ছে ফাই এ। এবার যদি ফাই বি করি, এই যে বি, সো বি এর মধ্যে দেখো 2q আছে আর মাইনাস কিউ আছে, সো 2q মাইনাস কিউ বাই এপসাইলন নট, তো সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট ফাই বি। আচ্ছা, ফাই সি কোনটা, এটা ফাই সি হচ্ছে কিউ মাইনাস কিউ বাই এপসাইলন নট সমান 0। লাস্ট হচ্ছে ফাই ডি, এটা হচ্ছে ফাই ডি, তার মধ্যে একটাই আধান আছে, কিউ পরিমাণ আধান আছে, সো কিউ কিন্তু মাইনাস বাই এপসাইলন নট। ওকে, তো এটা এখানেই থেকে গেল। মানে দেখো, সব থেকে কম আধান আছে ডিতে নেগেটিভ, তারপরে আছে 0 ফাই সি, তারপরে একটু বেশি আধান আছে ফাই বি, এবং সব থেকে বেশি ফ্লাক্স কোথায় আছে, ফাই এ। তাহলে ফাই এ তে সব থেকে বেশি ফ্লাক্স, তারপরে ফাই বি, তারপরে ফাই সি, তারপরে ফাই ডি, অপশন এ। নেক্সট কোশ্চেনের দিকে দেখো, এই টাইপের কোশ্চেনটাও স্টার মার্ক দিয়ে রেখে দিও, আসার প্রবল চান্স আছে। তো এই কোশ্চেনগুলো সলিউশন হয় তড়িৎ বলরেখার ধর্মের উপর ডিপেন্ড করে, এই কোশ্চেনগুলো সলিউশন হয়। ঠিক আছে, এবার দেখো কোনটা অ্যাপ্লাই করছি, দেখো এইটার দিকে তাকাও। এইখানে দেখো বলা হচ্ছে যে তড়িৎ বলরেখা সঠিক কোনটা আমাকে সেটা দেখতে হবে। এইখানে দেখো তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে টাচ করছে এই জায়গাটায়, সো এটা আমাদের হতে পারে না, কারণ তড়িৎ বলরেখা পরস্পরকে টাচ করে না, আমরা জানি এটা। ঠিক আছে, টাচ করলে কি হয়, টাচ করলে একই বিন্দুতে দুটো ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশন চলে আসে, যেটা বাস্তবে সম্ভব না। আচ্ছা, এখানে দেখো 4q আধান, ঠিক আছে, এখান থেকে 4q আধান থেকে -2q আধান আছে। ঠিক আছে, কিন্তু এইখানে যে মাইনাস কিউ আর মাইনাস কিউ আধান আছে, ওইখানে যখন 1 2 3 4 5টা যাচ্ছে, এইটাতে দেখো দুটো যাচ্ছে। ওকে, মাইনাস কিউতে যদি দুটো যায়, তাহলে এই দিকের মাইনাস কিউতেও তো দুটো বলরেখা প্রবেশ করতে হতো, কিন্তু হচ্ছে না, সামঞ্জস্যতা পূর্ণ হচ্ছে না, সেজন্য এটাও হবে না। এবার এটাই আসো, এখানে দেখো সবই ঠিক আছে, এই মাইনাস কিউটাতে দুটো বলরেখা প্রবেশ করছে, এই মাইনাস কিউটাতেও দুটো বলরেখা প্রবেশ করছে, বাট এইখানে বলরেখা মানে যে 90 ডিগ্রিতে প্রবেশ করে কোনো পরিবাহীর ভেতরে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে হচ্ছে না, তো এটা আমাদের হবে না। বাট এই অপশনটা অ্যাকিউরেট আছে, এই মাইনাস কিউতে দুটো বলরেখা, এই মাইনাস কিউতে দুটো বলরেখা, এবং এখানে যে পরিবাহীটা আছে তার মধ্যে 90 ডিগ্রিতে প্রবেশ করছে, সো আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার। এই রিজনগুলো কিন্তু মাথায় থাকে জানো। এটা একটা গেল। নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা, এই টাইপের কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও, আসার তো প্রবল চান্স আছে আমার যতদূর মনে হচ্ছে। ঠিক আছে, বলা হচ্ছে 10 মাইক্রোকুলম আধানযুক্ত এ গোলকের ব্যাসার্ধ, দুটো গোলক আছে। ঠিক আছে, দুটো গোলক, এই একটা গোলক, ঠিক আছে, আর এই একটা গোলক, এরকম দুটো গোলক আছে। সো দুটো গোলক আছে, এই গোলকটার আমাদের ব্যাসার্ধ বলেছে কত, 2 সেন্টিমিটার। আচ্ছা, আর এই গোলকটার ব্যাসার্ধ কত বলেছে আমাদের, 4 সেন্টিমিটার। এটাই বলেছে 2 সেন্টিমিটার, এটাই বলছে 4 সেন্টিমিটার। এর আধান 10 মাইক্রোকুলম, আর এতে কোনো আধান নেই। আচ্ছা, এবার এরপর এ ও বি কে পরস্পর সংস্পর্শে রাখলে, এবার ধরো এদের দুজনাকে পরস্পর টাচ করে দিয়েছি, এরকম করে টাচ করে দিয়েছি। ঠিক আছে, টাচ করিয়ে দেওয়ার ফলে কি হয় বলতো, টাচ করিয়ে যখনই দিই আধান পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, আধান পরিবর্তন হয়ে যায়। এর ব্যাসার্ধ ধরো R1, এর ব্যাসার্ধ ধরো R2, এর Q1 আর এর Q2। টাচ করিয়ে দেওয়ার পর আধান চেঞ্জ হয়ে যায়, Q1 ড্যাশ, সেই মানে Q1 ড্যাশটা এটার জন্য, আর এটা বি এর জন্য। এর জন্য যে নতুন যে আধানটা হয়েছে সেটা বলে দিয়েছে, সেটা বলেছে 10/3 মাইক্রোকুলম। এবার ওরা চাইছে না বিতে যে আধানটা চেঞ্জ হচ্ছে সেটা বের করো।
তো সূত্রটা হচ্ছে কিউ টু যেটা আছে তার ব্যাসার্ধ কত 4, সো 4 হবে ওপরে, দুটোর ব্যাসার্ধের যোগফল 4 প্লাস 2 ইন্টু টোটাল আধান, মানে ওদেরকে টাচ করার আগে কত আধান ছিল 10 প্লাস 0 মানে 10, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4/6 ইন্টু 10, তাহলে কাটাকুটি করলে 2 দুগুণে 4, 2 3 6, তাহলে উত্তর হচ্ছে আমাদের 20/3 মাইক্রোকুলম, অপশন সি অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনে দেখো, ঠিক আছে, এখানে একটু আমাদের কনসেপ্ট ব্যবহার হবে। আমাদের যে আগেকার নিউটনের যে সূত্র ছিল, নিউটন যে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র যেটা ছিল আমাদের ক্লাস 11-এ, তো সেটা এখানে একটু অ্যাপ্লাই হবে। এইখান থেকে কি করা হচ্ছে, একটা পেন্ডুলামকে এরকম করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইখান থেকে পেন্ডুলামটাকে এরকম করে ঝুলিয়ে দেওয়া, যেটা বল, ছোট একটা বলকে, ধাতব বলকে। তো নর্মালি অবস্থায় তাহলে এ একবার এইদিকে দুলবে, একবার এইদিকে দুলবে, এইদিকে দুলবে, একবার এইদিকে দুলবে, এরকম হতে দুলে। তো তার যে দোলনকাল সেটা হয় টি সমান 2π√L/g, এটা আমরা জানি, এটা হয় এর দোলনকাল। বাট এবার কি করেছে, এটা এখানেই আছে, ঠিক আছে, একে দিয়ে দেওয়া হয়েছে এখন প্লাস কিউ মানের আধান, উপরে যে প্লেটটা আছে সেটাতে ধনাত্মক আর নিচের প্লেটটাতে ঋণাত্মক আধান দিয়ে দেওয়া হয়েছে। এবার আমাকে বলো, এ যখন প্লাস কিউ আধানটা যখন এরকম প্লাস কিউ না, নর্মালি যখন ঝুলছিল তখন নিচের দিকে একটা ত্বরণ কাজ করছিল, যেটা অল টাইম করে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করে, এটা ছিল, সেই জন্য জিটা এসছে। বাট নাও এবার কি হচ্ছে, এইখানে দেখো ধনাত্মক চার্জ দিয়েছে, মানে ধনাত্মক চার্জের জন্য এই দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এবং এখানে যে ইলেকট্রিক ফিল্ডের জন্য এর উপর একটা ফোর্স কাজ করছে, যেই ফোর্সটা হচ্ছে কিউ ইন্টু ই, সেটা নিচের দিকে। ওকে, সেটা নিচের দিকে। আচ্ছা, এবার কিউ ই মানে এটা হচ্ছে বল, এই বলটা নিচের দিকে থাকায় আরো একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, যেটা ইলেকট্রিক ফিল্ডের জন্য এই অ্যাক্সেলারেশনটা আসছে। সেই অ্যাক্সেলারেশনের মান কত, এফ সমান এম এ জানি, আবার এফ সমান কিউ ইন্টু ই হয়, এটাও তো আমরা জানি। তাহলে যেটা আমরা অ্যাক্সেলারেশন বলছি সেটা সমান হচ্ছে কিউ ই বাই এম। তো এখন যে নতুন দোলনকাল সেটা টি সমান 2π যেমন আছে এল বাই, এবার জিটা চেঞ্জ হয়ে গেছে, দেখো একটা অ্যাক্সেলারেশন এ যেটা সেটাও নিচের দিকে, আর এই জিটাও নিচের দিকে, তাহলে দুটো অ্যাক্সেলারেশন, দুটো ত্বরণ নিচের দিকে, এবং ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, ডাইরেকশন একই দিকে, যোগ হবে তাহলে জি প্লাস এই এটা যোগ হবে। এবার এই এর মান আমরা বের করেছি কিউ ই বাই এম, সো এখানে বসাও কিউ ই বাই এম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দোলনকাল চেয়েছে না, দোলনকালের অ্যান্সার হচ্ছে এটা, বুঝা গেল। এবার কোশ্চেনে এটাও দিতে পারে, বা কোশ্চেনে এখানে মান চেঞ্জ করে দিতে পারে, ইলেকট্রিক ফিল্ডের মান দিয়ে দিল, কিউর মান দিয়ে দিল, ওকে, এরকম বলতে পারে। আচ্ছা, সো আমাদের পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, এই টাইপের কোশ্চেন তো আমাদের দেখো তোমাদের আগের বারের সেমিস্টার 3-তে কিন্তু এসছে। আচ্ছা, ওয়াই জেড তল মানে এখানে আমাদের যেটা ক্ষেত্রফল হবে, ওয়াই জেড তলের জন্য যে ক্ষেত্রফল সেটা হবে এক্স, তার মানে সেখানে আই ক্যাপ দেবো আমরা। আর এক্স ওয়াই তল যেটা হবে সেটা ক্ষেত্রফলের ডাইরেকশন হবে আমাদের জেড, এবং আমরা সেখানে কে ক্যাপ দেবো। তো আমাদের প্রথম যেটা ওয়াই জেড তলের জন্য ফ্লাক্স বের করতে বলেছে, তো ফ্লাক্স সমান হয় ই ইন্টু এ কস থিটা, মানে ই ডট এ হয়, সেখান থেকে ই এ কস থিটা হলো, বা ই ডট এ করলাম, ঠিক আছে, এখানে যেহেতু ভেক্টর রূপ দেওয়া আছে, সো আমি এটা ই ডট এ করলাম। ই এর মান কত দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে 2i প্লাস 3j ডট এ। দেখো এ কত বলা হচ্ছে, এ বলা হচ্ছে 0.5 ইন্টু 0.5, সো এটা হচ্ছে 5×5 = 0.25, ওকে, 0.25। বাট ওয়াই জেড তলের জন্য হচ্ছে আই ক্যাপ, সো আই ক্যাপ দিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে 0.25 আই ক্যাপ, এবং এটা আমাদের আসবে 0.5, ঠিক আছে, 0.5 এলো। এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর কেসে আসো, সেখানে ফাই সমান কি হবে, সেখানে ফাই সমান হবে ই ডট এ, তো ই এর মান 2i প্লাস 3j ডট, এবার দেখো এ এবার কি হবে কে ক্যাপ, তার মানে এখানে যেটা 0.25 আগেরটা আই ক্যাপ হয়ে গেছিল, এবার হচ্ছে কে ক্যাপ। এবার কে ক্যাপের সাথে এখানে গুণ করার জন্য তো কেউ নেই, তার মানে ফ্লাক্স কত হবে 0, ওকে। এটা একটা সিম্পল জাস্ট আমাদের ভেক্টরের একটু কনসেপ্ট দিয়ে থাকলেই হয়ে যায়, যেটা আগের বারে এসছে এবং জে মেনে বহুবার এসছে। এর ওপর এই কনসেপ্টের উপরে কোশ্চেন কিন্তু আমাদের জে মেনে বহুবার এসছে, নিটেও এসছে কিন্তু, হ্যাঁ, আর অনেক পুরনো WBJতে এই কোশ্চেন এসছে। নেক্সট কোশ্চেন দেখো,
সেখানে বলা হচ্ছে +1 মাইক্রোকুলম আর -1 মাইক্রোকুলমের দুটো আধান আছে। আমি কিউ ধরলাম 1 মাইক্রোকুলমই ধরলাম, +-1 মাইক্রোকুলম ধরলাম। এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 5 × 10⁻² মিটার। আর ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে 3 × 10⁵ নিউটন পার কুলম। টর্ক জানতে চেয়েছে, দ্বিমেরুটা টর্ক। সো দ্বিমেরুর টর্কের সূত্র হয় P×E। এবার এখানে বলেছে তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন যদি করা হয় তাহলে এটা হবে PE sin θ হয়, ঠিক আছে। এবার লম্বভাবে বলছে থিটার মান কত, 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত, 1। তো এটা শুধু পড়ে থাকলো PE। পিটা কি, দ্বিমেরু ভ্রামক। তো দ্বিমেরু ভ্রামক সমান হয় কি, যে কোনো একটা আধানের মান আর ওদের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে কিউ বসালাম, এল বসালাম আর ই বসালাম। কিউর মান কত, 1 মাইক্রোকুলম, সো 1 × 10⁻⁻6। ওকে, এল কত, 5 × 10⁻², সো 5 × 10⁻²। ই এর মান কত, 3 × 10⁵, 3 × 10⁵। এবার দেখো তাহলে 5 3 কত, 15 হচ্ছে, ইন্টু এখানে 6 আর 2 8, তার মানে -8 +5 -3, সো 10⁻³ এটা হলো আমাদের অ্যান্সার। 15 × 10⁻³ এটা হচ্ছে আমাদের টর্কের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে আধান আছে। খুবই ভালো কথা, আধান আছে, খুবই ভালো কথা। সো এটা একটা সমবাহু ত্রিভুজ, যার এইখানে ধরো কিউ আধান আছে পজিটিভ, এইখানে ধরো একটা কিউ আধান আছে নেগেটিভ পজিটিভ, আর এইখানে একটা -কিউ আধান আছে। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, আর এই কোণটাও 60 ডিগ্রি। এখানে দ্বিমেরু ভ্রামক জানতে চেয়েছে। এবার আমরা জানি যে দ্বিমেরু ভ্রামক যখনই আমরা বের করি একদিকটা +কিউ আধান থাকে, একদিকটা -কিউ আধান থাকে। তো স্যার এখানে তো আমি +কিউ -কিউ আধান দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট পারা কাজ করো, এই -কিউ যে আধানটা 2কিউ ছিল, এই দিকটায় -কিউ লিখে দাও, এই দিকটায় -কিউ লিখে দাও, কোনো অসুবিধা নাই। এবার দেখো তো এর প্রতিটা ধার ধরো এ এ এ, ঠিক আছে, প্রতিটা ধারের যে বাহুর দৈর্ঘ্য সেটা এ। তো এইখানে +কিউ আর -কিউ মিলে একটা দ্বিমেরু ভ্রামক আমার তৈরি করবে, ঠিক আছে, যেটা আমি P1 দিলাম। এবং দ্বিমেরু ভ্রামকের যে ডাইরেকশন সেটা মাইনাস থেকে প্লাসের দিকে। সমান আমি কি লিখবো, যে কোনো একটা আধানের মান যেটা কিউ আর ওদের মধ্যবর্তী দূরত্ব এ। আচ্ছা P2টা কি, মাইনাস থেকে প্লাসের দিকে এদিকে, সো এটা আমাদের P1 আর এটা আমাদের P2। সো P2টাও তো আমাদের কিউ ইন্টু এই হবে। এবার দেখো দুটো দ্বিমেরু ভ্রামক মানে দুটো ভেক্টর রাশি P1 আর P2, দুটো ভেক্টর রাশি, এরা পরস্পর কত ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি। তো দুটো ভেক্টর রাশি যাদের মান এক, দেখো দুটোই মানই কিউ এ, এরা যদি পরস্পর 60 ডিগ্রিতে থাকে তাহলে এদের যে রেজাল্টেন্ট সেটা মাঝ বরাবর হবে, ঠিক আছে, পি, এবং সেটা কত হবে, √3 টাইমস এটা নেট লিখে দিলাম, √3 টাইমস পি। মানে এটাও ধরো পি ধরলাম আর এটাও ধরো পি ধরলাম, তো √3 টাইমস পি হয়। তো √3 ইন্টু পি এর মান কি, কিউ ইন্টু এ। তো আমাদের অ্যান্সার √3 কিউ ইন্টু এ। এবার স্যার √3 কি করে এলো, শোনো, আমাদের যে ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলা ছিল সেটা ছিল ধরো a² + b² + 2ab cos θ, ঠিক আছে। সবার যদি মান সমান হয়ে যায় তাহলে a² + a², তাহলে 2a² প্লাস এখানেও হবে 2a² ইন্টু cos কত হবে, 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত, হাফ হয়, cos 60 ডিগ্রির মান হয় হাফ। তাহলে 2 আর 2 কাটলো, তাহলে 2a² + a², তার মানে হচ্ছে 3a তার স্কোয়ার। তার মানে এখান থেকে লেখা যায় √3 ইন্টু এ, মানে √3 আর একটা ভেক্টরের মান, সেজন্য √3 আর একটা ভেক্টরের মান পি এর মান কত, কিউ এ। আমি কিউ এ এখানে বসিয়ে দিলাম, এটা আমাদের উত্তর বেরোলো। পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা এই কোশ্চেনটা স্টার মার্ক, এবং এখন অব্দি যতগুলো কোশ্চেন করেছি সব থেকে হার্ড কোশ্চেন বলতে পারো এটা, ঠিক আছে, সব থেকে হার্ড কোশ্চেন বলতে পারো। কি ঘটনা ঘটছে, একটা এরকম লাইন আছে, ঠিক আছে, এই লাইনের এই দিকে দেখো ছবিতে দেখতে পাচ্ছ একটা কিউ আধান আছে আর এইখানে একটা কিউ আধান আছে। এদের মধ্যে টোটাল যে ডিস্টেন্স মিডিল বরাবর, এটা ধরো মিডিল বরাবর, এখান থেকে এটা ডি ডিস্টেন্স আর এখান থেকে এটা ডি ডিস্টেন্স, এটা ধরো মিড মাঝখান ধরো এটা কথা, ঠিক আছে। এইখানে একটা কিউ আধান আছে, পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। এবার কি করা হলো, একটু পাকামো করে কি করা হলো বলতো, এইখানে
এই যে ছোট পাড়া বিন্দুটা আছে না, একে হালকা টেনে ডান দিকটায় সরিয়ে দেওয়া হলো। যেই ডান দিকটায় সরিয়ে দেওয়া হলো তখন কি হলো বলতো, এই প্লাস কিউ আধান একে এইদিকে বেশি জোরে ফোর্স দিয়ে বিকর্ষণ করবে এবং এও ফোর্স দিয়ে বিকর্ষণ করবে, কিন্তু কিছুটা কম, কারণ এর দিক থেকে দূরে আছে এই পয়েন্টটা আর এর দিক থেকে কাছে আছে এই পয়েন্টটা, সেই জন্য এ একটু বেশি জোরে বল প্রয়োগ করবে। তো এবার ডিস্টেন্স যদি আমি বলি, ঠিক আছে, ওকে নাকি এইখান থেকে এতটা এক্স ডিস্টেন্স সরানো হচ্ছে। এখানে দেখো সরলরেখা বরাবর বস্তুটিকে এক্স দূরত্ব সরানো হলো। তাহলে এখন বলো এইখান থেকে এর ডিস্টেন্সটা কত হলো? এটা হলো ডি মাইনাস এক্স, আর এখান থেকে ডিস্টেন্সটা কত হলো? ডি প্লাস এক্স। আমি যদি এখন এই যে কিউ আছে এর উপরে নেট ফোর্স নির্ণয় করি যেটা এফ, তাহলে কি হবে? এফ ওয়ান মাইনাস এফ টু। এফ ওয়ানটা কেন আগে রাখলাম? কারণ ওই ফোর্সটার মান বেশি, যেহেতু এ কাছে আছে। আচ্ছা, সো এফ ওয়ান আর এফ টু দুটোর জন্য আমরা জানি 1/4 এপসাইলন নট, এটা কমন আসবে। ডিফারেন্সটা কি হবে? দুটো আধান। তো ধরো এফ ওয়ান এর জন্য এই আধানটার গুণফল, তাহলে বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ ডিফারেন্ট ভাজিত কি ডিস্টেন্স। ডিস্টেন্স কত? ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। সো ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস আবার একই আধান এবং এটা এবার হবে ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার হলো। আমি এখানে বড় হাতের কিউ আর ছোট হাতের কিউ কমন নিতে পারি আর নিচে লিখতে পারি 4 এপসাইলন নট। এই পুরো জিনিসটা নিচে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এ প্লাস বি তার হোল স্কোয়ার, এরকম যদি থাকে তাহলে এটা লেখা যায় না, এরকম লেখা যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি, আর একটা হয় কি এ মাইনাস বি। তো এইখানে কি আছে? এইখানে এরকম দিয়ে দিচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার দিয়ে দিচ্ছে আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার দিয়ে দিচ্ছে। তাহলে আমি এদিকেও তো একটা হোল স্কোয়ার দিতে পারি স্যার, তাহলে এইখানে কি হবে? ডি মাইনাস এক্স, ঠিক আছে, তার স্কোয়ার আছে ডি মাইনাস এক্স, মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাদের উপরে স্কোয়ার, এটা হবে এটা, ঠিক আছে, কারণ এই দুটো দিয়ে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার লসাগু হলো এটা, ঠিক আছে। এবং এটা তোমরা কাটাকুটি করবে, এইটা ঠিক করবে, ডি প্লাস এক্স তার উপরে স্কোয়ার মাইনাস ডি মাইনাস এক্স তার উপরে স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এখানটা ভাঙবে। তো এফ সমান আমাদের যেটা এলো সেটা হচ্ছে কিউ ইন্টু ছোট হাতের কিউ বাই 4 এপসাইলন নট। উপরে কি আসবে আমি সেটা আগে থেকেই বল দিচ্ছি, এটা আসবে 4xd আসবে, ঠিক আছে, 4xd আসবে। আর নিচেই লেখা আছে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সো ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার আছে। এবার নেক্সট এটা এখানে দেখো একটা জিনিস লেখা আছে এক্স অনেক ছোট ডি এর থেকে, তো এই জায়গা থেকে আমি এক্সটাকে নেগলেক্ট করতে পারি, যেহেতু ডি অনেক বড় সেজন্য আমি এক্সটাকে এখান থেকে নেগলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে পড়ে থাকছে বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ 4 এপসাইলন নট 4xd। এখান থেকে পুরো এক্সটাকে যদি ডিলিট করে দিই তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। সো ডি টু দি পাওয়ার 4 যদি হয়, এই ডি এর সাথে এই ডি কেটে এখানে একটা ডি টু দি পাওয়ার কিউ পড়ে থাকছে, তাহলে এটা পড়ে থাকছে কিউ ইন্টু কিউ বাই 4 এপসাইলন নট নিচেই ডি, ওকে। আচ্ছা, ওপরে একটা 4 আছে আর ইন্টু আমি এখানে এক্স লিখলাম, তাহলে 4 বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ বাই 4 এপসাইলন নট ইন্টু ডি। 4 যদি কাটি তাহলে বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ বাই এপসাইলন নট ইন্টু ডি, আর তার সাথে এক্সকে আমি মাল্টিপ্লাই করলাম। এবার ভালো করে বলো যে অ্যাক্সেলারেশন সমান কি হয়? অ্যাক্সেলারেশন সমান হয় ফোর্স বাই মাস, তাই না? তো ফোর্স তো আমরা জানি যেটা হচ্ছে কিউ ইন্টু কিউ পাই এপসাইলন নট ডি ইন্টু এম ইন্টু এক্স, ঠিক আছে। এবার দেখো এ সমান কি হয়? ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, ওইটা আমি নিয়ে এসেছি যেখানে আমাদের ওমেগা স্কোয়ারটা হচ্ছে কিউ ইন্টু কিউ। এইটা কোথা থেকে এলো স্যার? এটা সরল দোলক গতি চ্যাপ্টারে দেখবে তোমরা। এ হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স, ওমেগাটা হচ্ছে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে। সো কিউ ইন্টু কিউ বাই পাই এপসাইলন নট ডি ইন্টু এম, ঠিক আছে, এটা হলো আমাদের ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা, এবার এটাও জানি যে সরি টি সমান কি হয়? টাইম আমাদের পর্যায়কাল বের করতে বলেছে, তাহলে টি সমান হয় 2 বাই ওমেগা, তাহলে 2 ঠিক আছে, রুট আন্ডার এই পুরো মানটা ঘুরে যাবে কারণ 1 ওমেগা আছে, তো পুরো মানটা ঘুরে উপরে যাবে পাই এপসাইলন নট ডি ইন্টু এম ভাজিত বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ। সো 2
আচ্ছা এখানে পাইটা ভেতরে ঢুকে গেছে, তো পাই যদি ভেতরে ঢুকে এখানে স্কোয়ার আকারে ঢুকবে পাই, ঠিক আছে, তো স্কোয়ার আকারে ঢুকলে এটা কিউব হয়ে যাবে, ঠিক আছে, তো এখানে 2টা বাইরেই থাকলো, সো 2টা বাইরেই থাকলো। আচ্ছা পাই কিউব আছে, এপসাইলন নট ডি ইন্টু এম, এপসাইলন নট ডি এম। আচ্ছা এপসাইলন নট এটা হবে না, এপসাইলন নট এটাও হবে না, এপসাইলন নট ডি এম এটা হবে না, তো এইটা অ্যান্সার এপসাইলন নট ডি এম। আর নিচে বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ, ঠিক আছে, নিচে বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ, অ্যান্সার কোনটা? অপশন এ। এটা গেল টোটাল 10টা কোশ্চেনের পরে আর আমাদের কোশ্চেন নাই। তো 10টা কোশ্চেন এখানে ছিল, এই 10টা কোশ্চেনে প্রতিটা কোশ্চেনই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, যাটা কোশ্চেন কিন্তু এখানে নেওয়া হয়নি, আমি কোশ্চেনের পিওয়াইকিউ দেখে সেই টাইপেরই কোশ্চেন কিন্তু এখানে নিয়েছি, এবং এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এই টাইপের কোশ্চেন যত আছে, এই টাইপের অনেক কোশ্চেন পাবে তোমরা, ঠিক আছে।